ডাল নেবে ডাল নেবে। হাই ফ্রেন্ডস, দেখো আমি পুরো রেডি। আর কোথায় যাচ্ছি বলো তো? চলো তোমাদেরকে যেতে যেতেই বলবো। তো সবার আগে তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো ব্লগ ভিডিওটা আমি অনেক দিন পর নিয়ে এসেছি। বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না। ফেসবুক মামা তো পুরো আমাকে ব্লক করে দিয়েছিল। তো আজকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, ব্লগ ভিডিও। তো তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। তো কোথায় গেছিলাম? শ্যামবাজারে। তো শ্যামবাজারে কিছু কেনাকাটা ছাড়াই কিন্তু বিনা কারণেই ঘুরতে বেরিয়েছি। চলো একটু গাড়িতে করে যাই, সবাই মিলে মজা করে আসি। তোমাদের দাদাভাইকে বললাম চলো সন্ধ্যাবেলার একটু টিফিনও করে আসি। তো বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে। তো আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল, বৃষ্টি ছিল না, তাই জন্যই বেরোতে পেরেছি। আর অনেক দিন ধরেই তোমাদের দাদা ভাইয়ের সাথে এরকম হাত ধরে ঘুরতে বেরোই না। তো আজকে কিন্তু একটু হাত ধরেই ঘুরেছি। তো চলে আসলাম, দেখলাম এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছে। তো পাপড়ি চাট খেতে কিন্তু বেশ দারুণ লাগে, আমরা তো ভীষণ ভালো খাই। আর এই যে এক প্লেট পাপড়ি চাট হলো 50 টাকা। তো আর কেউ খাবে না, এক পিস করেই আমরা খাবো। তো তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু খাও, কিন্তু তোমাদের দাদাভাই খেতে কিন্তু রাজি না। আমি যদি খাইয়ে দিই তবেই হয়তো খাবে। তো চলো তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দিই, দেখি খায় কি না। খাবে না খাবে না করছে, খাবে আবার না, মুখে দিলে ঠিক খেয়ে নেবে। দেখো তো বন্ধুরা, কপ করে খেয়ে নিল, দেখেছো? না করলো না, কিন্তু মুখের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গেই খেয়ে নিল। তো হেব্বি সুন্দর ছিল পাপড়ি চাটটা, খেতে বেশ অসাধারণ ছিল। তো পাপড়ি চাট খেয়ে বেরিয়ে পড়েছি, বাচ্চারা বায়না ধরেছে একটু আইসক্রিম খাবে। তার সঙ্গে কিন্তু আমিও বাচ্চা হয়ে গেছি, আমারও বেশ আইসক্রিম খেতে ভালোই লাগে। আর গরম লাগছে প্রচণ্ড, তার সঙ্গে একটু ঠান্ডা আইসক্রিম ভালোই লাগবে। তোমাদের দাদাভাই দেখো দাঁড়িয়ে আছে, খাবো না। এখনও আমি আবার খাইয়ে দিই, দেখি খাই কিনা না খাই। আমি আগে একটু খেয়ে নিই, তারপরেই খাওয়াবো। তো দেখো, মিঠাই কিন্তু এখানে মিঠাই ভীষণ ঠান্ডা লেগেছে, ওকে দেবো না তাও। বাচ্চা তো আইসক্রিম দেখলে সামলাতে পারে না, খাবেই। দেখো, দেখেছো তোমাদের দাদাভাই খাবে না খাবে না করছে, ঠিক খাইয়ে দিচ্ছি। তারপরে আমাকে কি বললো জানো? বলে আমাকে খাইয়ে দাও তাহলেই আমি খাবো। দেখো আমি তো সমানে আইসক্রিমটা খাইয়ে দিলাম, দেখো অর্ধেকটা বেশি খেয়ে নিল। আমি আর কি খাবো বলো? দেখতে পাচ্ছ, এদিকে একটা কিনলো না কেন জানো? যদি হাতে করে খেতে হয়। তো চলো, আমরা আইসক্রিমও খেয়ে নিলাম, পাপড়ি চাটও খেয়ে নিলাম, এবার একটু ঘুরে নিই। আর এই কলকাতা শহরটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। মিঠাই বায়না করছে বুড়ি, এই যে দেখছো এগুলো কি বলে জানো? আমরা বলি হাওয়াই মিঠাই। তো ও খাবে, তো তোমাদের দাদাভাই একটা ওকে কিনে দিল। এবার দিয়া আর মিঠাই মিলে দুজনেই ভাগ করে খাবে। এবার চলে এসেছি একটু মোমো খাবো, সবাই বায়না করছে মোমো খাবো, তো চলে এসেছি মোমো খেতে। তো এখানে তৈরি হচ্ছে মোমো, আর এখানে দেখো আমরা মোমোটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বেশ। আর মোমো খেয়ে নিলাম, এটাই হলো আমাদের সন্ধেবেলার টিফিনটা, জমে গেছিলো আজকে। উফ! আর এখানে দেখতে পাচ্ছি কালারটা একটু অন্যরকম কেন জানো? এটা হলো গন্ধরাজ মোমো, দারুণ টেস্ট। আর চলে এসেছি খাওয়া দাওয়া করে, এবার বাড়ির দিকে যাই। তো এই ছিল আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিনে, শ্যামবাজার ডানলপ ঘুরে এবার বাড়িতে যাচ্ছি। তো পুরো পুরো ভিডিওটাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, টাটা।